আবার এদিকে বাংলাদেশে ইউনূসের উপর ভোট করানোর চাপ আসতেই পথে নেমে পড়েছে জামাতে ইসলাম। আগে সংস্কার হোক, তারপর হবে ভোট, নির্বাচন কমিশনে জানালো জামাতে ইসলাম। এখান থেকে স্পষ্ট যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে আদতে জামাতিরা তাদের রাস্তা পরিষ্কার করছিল এবং খুব স্পষ্টভাবে এই সমস্ত ফ্যাসিবাদের নামে বা ফ্যাসিবাদের বিরোধিতার নামে যে লড়াই, সেখানে আদতে বাংলাদেশকে নরকে পরিণত করার কাজ করে গেছে যুক্তরাষ্ট্র। জামাতের সঙ্গে ইউনূস ও তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রসালো রসায়ন আর গোপন থাকলো না। বিএনপি বাংলাদেশে নির্বাচনের জন্য চাপ দিতেই ইউনূসের রক্ষাকর্তা হিসেবে পাশে দাঁড়ালো জামাত। বাংলাদেশ নির্বাচন কমিশনের দ্বারস্থ জামাত। ভোটের জন্য তাড়াহুড়া নেই জামাতের। আগে সংস্কার হোক, তারপর ভোট। ইউনূসকে সময় দিল জামাত। একদিকে বিএনপি বলছে নির্বাচন দেওয়ার কথা, অন্যদিকে জামাত বলছে সংস্কারের কথা। তার মানে জামাত চাচ্ছে না যে নির্বাচনটা হোক, আর এই সংস্কারের কথা বলে একভাবে সময়টা নষ্ট করা। এই ইউনূস প্রেম থেকেই স্পষ্ট, আসলে ছাত্র জনতাকে সামনে রেখে ইউএসআইডের টাকায় হাসিনা বিরোধী আন্দোলন করেছিল জামাতি মৌলবাদীরাই। দুই দলের চাওয়াটা দুই রকম বলে তৃতীয় পক্ষ তারা বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রম থেকে পরিষ্কার ঠিক কোন ছকে খেলে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গুপ্তছক, পছন্দসই ইস্যু তৈরি করে আন্দোলন, বিভিন্ন দেশের আন্দোলনজীবীদের মদত, সামনে রাখা হয় বামপন্থী আঁতেলদের। এরাই গান গেয়ে গ্রাফিটি এঁকে হাওয়া গরম করে। এদের পিছনে অরাজকতা তৈরির জন্য থাকে মৌলবাদীরা। এরাই হিংসা ছড়িয়ে ভাঙচুর লুটপাট চালিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলে। আর এই কৃত্রিম আন্দোলন গড়ে তুলতে ইউএসএইডের মতো সংস্থাগুলির বিপুল টাকা বরাদ্দ করা হয়। বিভিন্ন এনজিও মারফত সেই টাকা চলে যায় আন্দোলনজীবীদের কাছে। এদিকে মেকি আন্দোলন বা গণ অভ্যুত্থান শেষে বামপন্থী ও তথাকথিত মুক্তমনাদের ছেঁটে ফেলে যুক্তরাষ্ট্র। ক্ষমতার পুরোটাই তখন চলে যায় মৌলবাদীদের হাতে। ঠিক এই কারণেই হাসিনা সরকার দেশ ছাড়ার পর বাংলাদেশে মৌলবাদীদের এত দাপাদাপি। ঠিক এই কারণেই ভারতের কৃষক আন্দোলনের ছত্রে ছিল খলিস্তানি যোগ। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা বামপন্থী সাংবাদিকদের, বামপন্থী প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছেন কেন? এখানেই তো বোঝা যাচ্ছে যে ষড়যন্ত্র গভীরে, যার নাম ডিপ স্টেট। যুক্তরাষ্ট্রের এই খেলা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকাতেও যুক্তরাষ্ট্রের এই দোকানে তালা মারার কাজ চলছে। সমস্ত অশুভ আঁতাত ভেঙে দিতে প্রস্তুত ভারতও। রিপাবলিক বাংলা। একদিকে মার্কিন মুলুকে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, আর অন্যদিকে বাংলাদেশে ঠকঠক করে কাঁপছেন ইউনূস। বাংলাদেশ প্রসঙ্গে যাবতীয় দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এবার প্রধানমন্ত্রী মোদি কি যুক্তরাষ্ট্রের ছক বানচাল করতে চলেছেন? কট্টরপন্থীদের হাতের পুতুল মোহাম্মদ ইউনূসের এবার উল্টো গিনতি শুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিয়েছেন, বাংলাদেশের হিসেব কিতেব করবেন নরেন্দ্র মোদী। হিন্দুদের রক্তপিপাসু ইউনূসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদী। The Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্টের এই বার্তা ইউনূসের রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। একসময় জো বাইডেনের নয়নের মণি ছিল ইউনূস। এবার সেই ইউনূসের বিরুদ্ধেই কড়া মনোভাব প্রেসিডেন্ট ট্রাম্পের। ভাবে ভাবে ইউনূসকে এক কথায় হুঁশিয়ারি দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বাংলাদেশে নজরদারির দায়ভার মোদী সরকারের ওপরই ছেড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আরও একবার শুনুন বাংলাদেশকে কি বার্তা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। The Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশ ইস্যুতে আমেরিকার ঠিক কী নীতি তা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের ক্ষমতা বদলের নেপথ্যে মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্র এখন জলের মতো পরিষ্কার।
প্রাক্তন বাইডেন সরকারের আমলে তাতে ইন্ধন জুগিয়েছিল জর্জ সোরস অ্যান্ড কোম্পানি। সোরসের ইশারাতেই বাংলাদেশে ক্ষমতার চাবি হাতে পায় নরখাদক মোহাম্মদ ইউনুস। সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিল সোরস পুত্র অ্যালেক্স সোরস। ইউনুসের সঙ্গে বৈঠকের পর নরখাদককে মানবাধিকার চ্যাম্পিয়ন বলে অভিহিত করেছিলেন অ্যালেক্স সোরস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভিন্ন মেরুতে বসে ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার আগেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কড়া নিন্দা করেছিলেন ট্রাম্প। জর্জ সোরস ও ইউনুস সরকারের বিরুদ্ধে কড়া মনোভাব ডোনাল্ড ট্রাম্পের। অশান্তি তৈরি করতে ইউনুসকে যেভাবে ইউএসএইড টাকা দিচ্ছে তাও বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ঘনিষ্ঠ ইউনুস এখন ট্রাম্পের টার্গেটে। বাংলাদেশে ক্ষমতায় আসতেই হিন্দু বিরোধী এজেন্ডা শুরু করে দিয়েছিল ইউনুস। হিন্দুদের জন্য নরকে পরিণত হয়েছে বাংলাদেশ। ইউনুস ক্ষমতায় আসতেই অধঃপতন শুরু হয় ভারত বাংলাদেশ সম্পর্কের। चलते उन्होंने साहब बांग्लादेश में तख्ता पलट करवा दिया। 6.2 अरब डॉलर दिए अमेरिका में यूएसएड से भारत का तख्ता पलट करने दी मोदी सरकार। ये कोई दोस्तों के काम है? আমেরিকায় এখন ট্রাম্পের রাজ, ফলত জর্জ সোরস আর ইউনুসের এখন শনির দশা শুরু। বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে একদিকে যখন ভারতের পৌষ মাস, তখনই ইউনুসের সর্বনাশের শুরু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।